আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের জন্য জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে এবার স্কোয়াড ঘোষণা এসেছে এক ব্যতিক্রমী উপায়। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কার বাসিন্দাদের নিয়ে নির্মিত একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে ফুটবল প্রেমীদের সামনে তুলে ধরা হয় এই স্কোয়াড। দলের সবচেয়ে বড় খবর হলো অধিনায়ক লিওনেল মেসির প্রত্যাবর্তন। ইনজুরির কারণে আগের স্কোয়াডে না থাকা মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত খেলছেন এবং এবার সম্পূর্ণ ফিট হিসেবে বিবেচিত হয়েছেন। তাকে ঘিরেই স্কালোনির আক্রমণ ভাগের মূল পরিকল্পনা সাজানো হবে বলে ধারণা করা হচ্ছে। আর্জেন্টিনা 6 জুন চিলির মুখোমুখি হবে সান্তিয়াগো দে চিলিতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এরপর 11 জুন তারা নিজেদের ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। এবারের স্কোয়াডে এসেছে বেশ কিছু চমক। বেলগ্রানোর তরুণ ডিফেন্ডার মারিয়ানো ট্রুইলো এবং রিভার প্লেটের মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুওনো প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এছাড়া ইন্ডিপেন্ডিয়েন্তের কেভিন লোমোনাকো এবং ইউরোপে খেলা মিডফিল্ডার এনজো ব্যারেনেচিয়া ফিরেছেন স্কোয়াডে। এই তরুণদের কেউই এখনও আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেননি। এছাড়াও দলের নিয়মিত সদস্যদের মধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিপল, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ। দলের তরুণ ও অভিজ্ঞদের একটি ভারসাম্যপূর্ণ মিশ্রণ দেখা যাচ্ছে, যা স্কালোনির কৌশলগত গভীরতা নির্দেশ করে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও বাছাই পর্বে অপরাজিত রয়েছে এবং দলটি ভালো ফর্মে রয়েছে। নতুন মুখদের অন্তর্ভুক্তি দলের গভীরতা ও ভবিষ্যতের প্রস্তুতির দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে থাকবে এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়েরা আন্তর্জাতিক মঞ্চে কেমন পারফর্ম করেন।